আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া সলাতু আলা নবিয়িহি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ইসলাম ধর্মের ভিত্তি হচ্ছে 5টি বিষয়ের উপর। তার মধ্যে থেকে একটি হচ্ছে হাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সামর্থ্যবান মুমিন মুসলিমের উপর এই হাজকে ফরজ করে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য, আমাদের অনেকের উপর হজ ফরজ হওয়ার পরও আমরা অনেক অবহেলা করতে থাকি যে এই বছর নয় তো আগামী বছর হজ করব, আগামী বছর নয় তো এর পরের বছর হজ করব। অনেকে বলে যে হুজুর মেয়েটাকে বিয়ে দিয়ে করব, ছেলেটাকে বিয়ে দিয়ে করব, হুজুর আমার এই ব্যবসায়িক এই কাজটা হয়ে গেল করব, হুজুর বাড়ির কাজ ধরেছি, বাড়ির কাজটা শেষ হয়ে গেল হজটা আদায় করব। এই ধরনের অনেক কথা তারা বলতে থাকে, কিন্তু হজটা আদায় করার আর সুযোগ হয় না। তো যারা এই ধরনের কথা বলেন তাদের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পরামর্শ দিয়েছেন। আবু দাউদ শরীফের 1732 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইচ্ছা করেছে সেই যেন খুব দ্রুত হজটাকে আদায় করে ফেলে। কেন? আল্লাহ নবী বলেন, ফা ইন্নাহু ক্বাদ ইয়ামরুদুল মারিদ ওয়া তাদিল্লুদ দাল্লাতু ওয়া তা'রিদুল হাজাতু, কেননা বলা যায় না সে কখন অসুস্থ হয়ে যায়, এটা বলা যায় না। কেননা বলা যায় না কখন তার সম্পদগুলো শেষ হয়ে যায়, এটাও বলা যায় না। আবার হয়তো অনেক সমস্যার সম্মুখীন সে হতে পারে, এগুলোও বলা যায় না। অতএব যে ব্যক্তি হজের ইচ্ছা করেছে সে যেন খুব দ্রুত হজ করে নেয়। প্রিয় দর্শক শ্রোতা, আপনার উপর যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে আল্লাহ নবী পরামর্শ দিচ্ছেন খুব দ্রুত হজ করে নাও। কেননা আপনি যদি হজ ফরজ হয়েছে এরপর যদি হজ না করে মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিদের জন্য অত্যন্ত কঠিন কথা বলেছেন। তিরমিজি শরীফের 812 নম্বর হাদিস, যদিও হাদিসটি জয়ীফ, তারপরে এই হাদিসটির মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাকা জাদান আও রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এতটুকু সহায় সম্পত্তির মালিক যে তার সম্পত্তি দিয়ে সে বাইতুল্লাহ শরীফ যেতে পারবে এবং হজ আদায় করে আবার সে ফেরত আসতে পারবে, এতটুকু সম্পদ থাকার পরও সে যদি হজ না করে এবং হজ না করে মৃত্যুবরণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, তাহলে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তির কোনো পরোয়া করি না, চাই সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক, চাই সে নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো পরোয়া করি না। তাহলে চিন্তা করে দেখতে পারেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য উম্মতি উম্মতি করে কাঁদবেন, আর সেই নবী আপনার কোনো পরিচয় দিবেন না, আপনাকে মুসলিম বলে স্বীকৃতিই দিবেন না, আপনি ইহুদি হয়ে মৃত্যুবরণ করেন, নাসারা হয়ে মৃত্যুবরণ করেন, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পরোয়া নেই। এত বড় কঠিন কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলেছেন যাদের উপর হজ ফরজ ছিল কিন্তু তারা হজ আদায় করেনি, ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথা বলেছেন। তাহলে এর দ্বারা বোঝা যায় বিষয়টি কতটা কঠিন। এই জন্য আমাদের যাদের উপর হজ ফরজ আছে আমরা চেষ্টা করব খুব দ্রুত হজটাকে আদায় করার জন্য। এই জন্য আমরা এখন থেকে নিয়ত করে ফেলি যে আমরা অবশ্যই হজ করব এবং হজের যত প্রক্রিয়াগুলো আছে এখন থেকে আমরা শুরু করে দিই, যাতে করে আমরা যেন খুব দ্রুত হজটাকে যেন আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সামর্থ্যবান মুমিন মুসলিমকে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার তৌফিক দান করুক, পাশাপাশি যাদের সামর্থ্য নেই আল্লাহ তাআলা তাদেরকেও হজ করার তৌফিক দান করুক।